গাজীপুর চৌরাস্তা, যা স্থানীয়ভাবে চান্দনা চৌরাস্তা নামেও পরিচিত, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ বিন্দুগুলোর একটি। প্রতিদিন অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন এই পথ দিয়ে চলাচল করে। এখানে দীর্ঘদিন ধরে যানজট ছিল অবর্ণনীয়, বিশেষ করে অফিস টাইম ও উৎসব মৌসুমে। এই সমস্যার সমাধানে এবং দ্রুতগতির গণপরিবহন ব্যবস্থার জন্য সরকার বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প হাতে নেয়, যার আওতায় একাধিক ফ্লাইওভার নির্মাণ হচ্ছে। এর মধ্যে দ্বিতীয় ফ্লাইওভারটি গাজীপুর চৌরাস্তার যানবাহন চাপ কমাতে বিশেষ ভূমিকা রাখবে। তবে সময়ের সাথে সাথে কিছু অবকাঠামোর কারণে আগের মতো তীব্র যানজট আর দেখা যায় না। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পারাপার হবার সময় গাজীপুরের এই চৌরাস্তায় বিভিন্ন গন্তব্যের যানবাহনগুলির কারণে সারি সারি গাড়ি যানজটের মধ্যে আটকে পড়ত। এই মোড়ে দুটি ফ্লাইওভারের কারণে এখন যানজট আগের চেয়ে কমেছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় ফ্লাইওভারের আপডেট তুলে ধরব। ভিডিওর শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, যারা প্রথমবারের মতো এই চ্যানেলে ভিডিও দেখছেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কটির সবচেয়ে ব্যস্ততম অংশ ঢাকা গাজীপুর। এর মধ্যে সবচেয়ে বেশি গাড়ির জটলা দেখা মিলবে গাজীপুর চৌরাস্তায়। তবে এখানকার যানজট নিরসনে সরকারের নানা পরিকল্পনা ও উদ্যোগের কারণে আগের মতো ভয়াবহ যানজট দেখা যায় না। এই জায়গাটিকে বদলাতে এত উদ্যোগ নিলেও আগের মতো অবস্থার দেখা মিলবে মাঝে মাঝেই। গাজীপুর চৌরাস্তায় যোগাযোগের বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে অন্যতম হল গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় ফ্লাইওভার। এটিকে অনেকে দোতলা বিশিষ্ট ফ্লাইওভারও বলে থাকে। এই ফ্লাইওভারটি ঢাকার সাথে ময়মনসিংহের যোগাযোগ আরও দ্রুত ও ভোগান্তিমুক্ত করবে। এই নতুন ফ্লাইওভার নির্মাণের ফলে গাজীপুর চৌরাস্তা পার হতে সময় লাগবে মাত্র 2 মিনিট। বিশেষ করে এই ফ্লাইওভারটি নির্মাণ করার প্রধান কারণ হল ময়মনসিংহ কিংবা ঢাকাগামী যানবাহনগুলি গাজীপুর চৌরাস্তার যানজট ও সিগন্যালের ভোগান্তি এড়িয়ে দ্রুত যাতায়াত নিশ্চিত করার জন্য। গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় ফ্লাইওভারটি ইতিমধ্যে দুপাশকে সংযুক্ত করছে। এখন শুধু রাস্তার কার্পেটিং এর অল্প অংশের কাজ বাকি আছে। এই অল্প কাজটির জন্য অনেক দিন থেকেই ব্যবহারের অপেক্ষায় দিন গুনছে এই পথ দিয়ে চলাচল প্রত্যাশী লোকজন। আপনাদেরকে গত 1 মাস আগে একটি ভিডিওতে দ্বিতীয় ফ্লাইওভারটি যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেভাবেই পড়ে আছে। পুরো চিত্রটি দেখলে বোঝা যায় খুব সামান্য কিছু দৃশ্যমান কাজের অভাবে দীর্ঘদিন পড়ে আছে। এভাবে একদিকে যেমন ব্যয় বাড়ে নির্মাণের, তেমনি ব্যবহার না হওয়ার ফলেও সুফলগুলো পাওয়া যাচ্ছে না। গাজীপুর চৌরাস্তাটি যেন বিশৃঙ্খলার স্বর্গরাজ্য। চারিদিকের যানবাহনগুলি এই মোড়ে এসে নিয়ম নীতি না মেনে বিশৃঙ্খলভাবে যাতায়াত করে। অনবরত হর্ন দিয়ে শব্দ দূষণ তৈরি হয় এখানে। আবার সব ধরনের অবকাঠামোগুলো ময়লা আবর্জনা আর পোস্টার দূষণের মাধ্যমে শেষ করে ফেলা হচ্ছে, যেন কেউ দেখার নেই। দেশের ব্যস্ততম জাতীয় মহাসড়কগুলোর একটি হল ঢাকা ময়মনসিংহ। মহাসড়কটির সবচেয়ে ব্যস্ততম অংশ ঢাকা গাজীপুর। এর কিছু অংশে প্রতিদিন যানবাহন চলে 45,000-এর বেশি, যা দেশের যে কোনো সড়ক মহাসড়কের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। যদিও যানবাহনের চাপ এবং চলমান উন্নয়ন কাজের কারণে দেশের সবচেয়ে ধীরগতির জাতীয় মহাসড়কে পরিণত হয়েছে এটি। কোরীয় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কৈকো ও সওজের এক যৌথ গবেষণায় উঠে এসেছে ঢাকা গাজীপুর অংশে যানবাহনের গড় গতি ঘন্টায় কেবল 13 কিলোমিটার। ঢাকা গাজীপুর অংশে যানবাহনের ধীর গতির প্রভাব পড়ছে পুরো ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। গবেষণায় প্রাপ্ত তথ্য বলছে ঢাকা গাজীপুর মহাসড়কে যানবাহনের গড় গতি ঘন্টায় 39 কিলোমিটার। 4 লেনের এই মহাসড়কে ধীর গতির পেছনে অতিরিক্ত যানবাহন চলাচল ও ঢাকা গাজীপুর অংশে চলমান উন্নয়ন কাজকে দায়ী করা হয়েছে। এর মাঝে মরার উপর খড়ার ঘা হয়ে দেখা দিয়েছে গাজীপুরের বিআরটি প্রকল্প। এই প্রকল্পটির মাঝখান দিয়ে বাস র্যাপিড ট্রানজিটের একটি লেন রাখা হয়েছে, যে কারণেও যানবাহনগুলোকে ভাগ হয়ে দুপাশ দিয়ে চলাচল করতে হয়।
গাজীপুরের যানজট সমস্যার স্থায়ী সমাধানের নতুন এক পদক্ষেপ হিসেবে আজ উন্মোচিত হয়েছে গাজীপুর চৌরাস্তা এলাকার এই দ্বিতীয় ফ্লাইওভার। প্রথম ফ্লাইওভারের সফলতার পর গাজীপুরের যানজট নিরসনে দ্বিতীয় ফ্লাইওভার নির্মাণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই ফ্লাইওভারটি গাজীপুরের চৌরাস্তা এলাকায় জমকালো ওয়ান ওয়ে পার্কিং সমস্যার সমাধানে সাহায্য করবে এবং ঘন জনবহুল এলাকায় যানজট হ্রাসে বড় ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা জানান, এই নতুন ফ্লাইওভারটি নির্মাণের ফলে গাজীপুর শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল অনেকটা সহজ হয়ে যাবে। ফ্লাইওভারের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও যানবাহন দ্রুত এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে। দ্বিতীয় ফ্লাইওভারটি প্রায় ৬-৭ তলা ভবনের সমান উঁচু দিয়ে চলে গেছে। ঠিক এর নিচেই আরেকটি ফ্লাইওভার আছে, যেটি প্রথম ফ্লাইওভার। এটি গাজীপুর চৌরাস্তা থেকে ৩ দিকে চলে গেছে। একটি দিক ময়মনসিংহ মহাসড়ক অভিমুখে, আরেকটি ঢাকা অভিমুখে এবং আরেকটি অংশ জয়দেবপুরের দিকে চলে গেছে। প্রথম ফ্লাইওভারটির সঙ্গেই বাস র্যাপিড ট্রানজিট বিআরটি লাইন ৩ প্রকল্পটি চলে গেছে। গাজীপুর চৌরাস্তা দ্বিতীয় ফ্লাইওভার শুধু একটি সড়ক অবকাঠামো নয়, এটি ঢাকা ও উত্তরাঞ্চলের শিল্প, ব্যবসা ও মানুষের জীবনমান উন্নয়নের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও প্রকল্পটি একাধিকবার সময়সীমা অতিক্রম করেছে, কাজ সম্পূর্ণ হলে এর সুফল দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতি ও পরিবহন খাতকে বদলে দেবে। এখন প্রয়োজন দ্রুত ও কার্যকর সমাপ্তি, যাতে বহু বছরের ভোগান্তির অবসান ঘটে এবং নতুন যুগের গণপরিবহন ব্যবস্থা চালু হয়। গাজীপুর চৌরাস্তা দ্বিতীয় ফ্লাইওভার শুধু ইট বালির গাঁথুরি নয়, এটি সময় বাঁচানোর প্রতিশ্রুতি, উন্নত যাতায়াতের স্বপ্ন আর নতুন এক যুগের সূচনা। যেদিন এটি চালু হবে সেদিন হয়তো অনেকেই মনে মনে বলবেন, শেষমেশ এই দীর্ঘ ভোগান্তির অবসান হলো। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে। চ্যানেলটিতে যদি কেউ এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।